ভিডিওতে আমরা অ্যাপোজিটিভ এবং কমার ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব। সো অ্যাপোজিটিভ জিনিসটা কি? যদি আমরা অ্যাপোজিটিভের সংজ্ঞা জানতে চাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এ নাউন ফ্রেজ that redefines or clarifies its antecedent. Antecedent মানে হচ্ছে এর পূর্বে যা আসে। আমরা সংজ্ঞা দেখে তেমন কিছুটা বুঝতে পারতেছি না, চলো আমরা একটা উদাহরণে যাই এবং এর মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আমি বললাম মাই সিস্টার নিশি is going to college next year. অর্থাৎ আমার বোন নিশি সে কিনা পরের বছর কলেজে যাবে। এখানে নিশি হচ্ছে একটা নাউন ফ্রেজ এবং এটা তথ্য দিচ্ছে বা ক্লিয়ারিফাই করতেছে এর আগের যে শব্দগুচ্ছ বা বাক্যটিকে। তো এখানে আমরা বললাম মাই সিস্টার, এই শব্দ বা এই গুচ্ছকে রিডিফাইন্স করছে নিশি, অর্থাৎ আমার সিস্টার সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য পাচ্ছি। আমার সিস্টারের নাম হচ্ছে নিশি। সো এটাকে বলতেছি আমরা অ্যাপোজিটিভ। নট নেসেসারিলি আমাদের অ্যাপোজিটিভ সবসময় বাক্যের মধ্যে হতে হবে, এটা বাক্যের শেষেও হতে পারে। উদাহরণস্বরূপ আমি বললাম দে স্টপ selling my favorite snacks. এবং এটার নাম ছিল মনে করো দা কুকি ফ্যাক্ট। তো আমাদের মনে রাখতে হবে অ্যাপোজিটিভ যদি বাক্যে না থাকে তাহলে আমাদের বাক্যে কোনো প্রকার সমস্যা হয় না। যেমন আমি খুব সুন্দর বলতে পারতাম মাই সিস্টার ইজ গোয়িং টু কলেজ নেক্সট ইয়ার, বাট আমি আমার সিস্টার সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য দান করতে চাচ্ছিলাম, এজন্য আমরা একটা অ্যাপোজিটিভ আনতে পারি। অ্যাপোজিটিভ ছাড়াও একটি বাক্য সুন্দরভাবে সংগঠিত হয়ে থাকে। সো আমি এখানে খুব সিম্পল ভাবে বলতে পারতাম দে স্টপ সেলিং মাই ফেভারিট স্ন্যাক্স, বাট কোন স্ন্যাক্সটা সেটা যেহেতু আমরা জানাতে চাচ্ছি তখন আমরা অ্যাপোজিটিভের ব্যবহার করলাম। সো আমরা যখন অ্যাপোজিটিভ ব্যবহার করব বাক্যের মধ্যে হলে আমরা দুটি কমার মাধ্যমে সেটিকে আলাদা করব এবং বাক্যের শেষে হলে একটি কমা এবং একটি ফুল স্টপের মাধ্যমে সেটিকে সেপারেট করব।